আজকে আর বেশি জ্ঞান কপচাবো না, যেটা আমার নেই সেটাকে সাইডে সরিয়ে, যেহেতু চ্যানেলের নাম সিনিক জার্নি, তখন একটা সিনিক জার্নি তো আপনাদের দেখাতেই হয় না। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরেই গিরিশ পার্কের এক বিখ্যাত ঝুলনবাড়ির গল্প খুব ঘুরপাক খাচ্ছিল। তাই ভাবলাম যেমন দেখা তেমন কাজ, তাই মেট্রো ধরে সোজা চলে এলাম গিরিশ পার্কে। সেখান থেকে হাঁটা লাগালাম বিবেকানন্দ রোড আর সিমলা স্ট্রিটের উদ্দেশ্যে। বুক চিরে সোজা হাঁটা, আর উত্তর কলকাতায় অলিগলিগুলো এমন সব নস্টালজিয়া গল্প লুকিয়ে আছে, তা পড়তে পড়তে সেখানে না গেলে খুঁজেই পাবেন না সেই গল্পগুলো। তেমনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছালাম ঝুলন বাড়িতে। এই ঝুলন বাড়িটি মণ্ডল বাড়ি না দাস বাড়ি, সেই বিতর্ক আর জনশ্রুতিতে আমি গেলামই না। আমার চোখ যেখানে আটকে গেছে এর ভিতরে অদ্ভুত এক প্রশান্তিময় আধ্যাত্মিক পরিবেশে। যেহেতু ঝুলন উৎসব, তাই প্রাঙ্গণ জুড়ে যেন এক জীবন্ত পৌরাণিক কাহিনী সাজানো। মাটির পুতুল আর অপরূপ প্রতিকৃতির মাধ্যমে ফুটে উঠেছে শ্রীকৃষ্ণের গোটা জীবন কথা। কংসের কারাগারে দেবকীর কোলে জন্ম থেকে শুরু করে দুর্যোগের রাতে বাসুদেবের উত্তাল যমুনা পার হওয়া, কিংবা যশোদা মায়ের স্নেহ থেকে শুরু করে কালিয়ানাগ দমন, সবই এমন নিখুঁত নিপুণতা সাজানো হয়েছে যে দেখলে আপনি আক্ষরিক অর্থে দাপট যুগে হারিয়ে যাবেন। ভেতরে শিল্পের মায়াজাল থেকে চোখ ফেরালেই আপনাকে মুগ্ধ করবে ভবনের স্থাপত্য। বাংলার চিরাচরিত 3 গম্বুজ বিশিষ্ট সাবেকি মন্দির, চওড়া ঠাকুর দালান আর প্রশস্ত প্রাচীন উঠোনের মাঝখানেই ওই পুরনো ফোয়ারাটা। পুরনো কলকাতার বনেদিয়ানা আর ভক্তিভাব আজও এখানকার প্রতিটি ইটে চুপচাপ দাঁড়িয়ে আছে। যান্ত্রিক শহরের বুকে এমন এক টুকরো শান্তির খোঁজ পেলে মনটা এমনিতেই স্নিগ্ধ হয়ে যায়। আগামী 27 তারিখ অবধি সবার জন্য খোলা ঝুলন বাড়ি, বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত সম্ভবত। বাইরে খুব সুন্দর একটা মেলা বসেছে, সেটা হয়তো সেপ্টেম্বর মাস অবধি চলবে। তাহলে কলকাতার বাংলার এরকমই ইতিহাস আর বাংলার গল্প সাথে সাথে সুন্দর ভ্রমণ, সুন্দর গল্প দেখার জন্য সাবস্ক্রাইব আর ফলো করতে হবে ইউটিউব, ইনস্টাগ্রামে সৌরভ সিনিক জার্নিকে। বিকজ টুগেদার উই ক্যান এক্সপ্লোর আওয়ার কালচার, হেরিটেজ অফ বেঙ্গল অ্যান্ড কলকাতা। সে ভাই, এরকম গল্প আসতে থাকবে, ভ্রমণ আসতে থাকবে, সমর্থনটা খুব প্রয়োজন।